কথা বলবো। 10 মিনিট কথার পরে ইফতারের পর্ব শুরু হবে। ইফতারের পরে আমরা নামাজ পড়বো। যা নামাজ পড়বো না কাপড় টাপড় এখানে পড়ার জন্য নামাজ জানানো আছে, তাহলে এখানে আমরা নামাজ পড়ার একটা ব্যবস্থা করে নেব। নামাজ পড়ার পরে আমরা এখানে আবার বসবো। যারা এখানকার ওয়ার্কার আছেন তারা যদি ব্যস্ত হয়ে যান, কোনো কারণে চলে যেতে চান যাবেন, কিন্তু যারা আমাদের সাথে যুক্ত, নতুন ধরনের সাথে যুক্ত, তারা বসবেন। তাদের সাথে ঘরোয়া আলোচনা আছে, তাদের সাথে কথা বলবো, এই বিষয়গুলো শেয়ার করবো, অনেক ব্যাপার আছে। আমি শুরুতেই আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বক্তব্য দিচ্ছি। আমার বক্তব্যটা দিয়ে শুরু করি, পরে আপনাদের সবার কথা আমরা শুনবো একটু একটু করে। স্রষ্টায় সকল ক্ষমতার উৎস, বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। আজকে শুরুতে যে বিষয়টি বলবো, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান রেখে বলতে চাই, সেটি হচ্ছে যে সবার আগে যেটি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে সময়। আপনারা জানেন ইংলিশে একটা প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না। কিরণ ভাইয়ের জন্য বসেছিলাম আমরা সবাই, খেয়াল করুন, আমার কথার দিকে তাকান, বসাবসি পরে কথা খেয়াল করেন। কিরণ ভাইয়ের জন্য কেন বসেছিলাম? জি না। কারোর জন্য বসেছিলাম না। এখানে ওই যে বেঞ্চ গুলো আছে, বেঞ্চ গুলোতে বসার ব্যবস্থা করেছি। নতুন ধারাও ঠিক এমনি চিন্তা করে, কারোর জন্য বসে থাকবে না। না। যেভাবে বসে থাকে না আল্লাহর এই পৃথিবী, আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, পৃথিবীতে পাঠিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, এত সম্মান দিয়েছেন, তারপরও তিনি কিন্তু বসে নাই। তিনি যখন দেখলেন যে জিনরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব শুরু করেছে, তখন তিনি জিনদেরকে বিরক্ত করার জন্য জিব্রাইলকে বলেন, জিব্রাইল এই জাতিরে একদম শেষ করে দিয়ে আসো। শেষ করে দিতে বলার পরে আল্লাহ সেই নির্দেশনা অনুযায়ী শেষ করে দেওয়ার পর কিছু রয়ে গেছে। একজন ছিল, তার নাম হচ্ছে আজাজিল, তিনি আবার ফেরেশতাদের সর্দারও হয়েছিলেন তার ইবাদতের মাধ্যমে। এরপরে আল্লাহ যখন দেখলেন যে কিরে এত কিছু করলাম, আমার তো ভালো লাগে না, আমার তো এইভাবে কেউ ডাকে না, আচ্ছা ঠিক আছে তাহলে কি করুন, একটা কিছু করি। কি করুন? আমি তো অনেক আগে একটা নূর তৈরি করছি, সেই নূর থেকে তিনি আমাদের আদম আলাইহিস সালামের সৃষ্টির চিন্তাটা তার মধ্যে আসলো। তিনি চিন্তা করলেন তাহলে আমাকে এটা এখন করতে পারি, আমি যে একজন মানুষ বানাবো যার মধ্যে আমি সব দিয়ে দিব, কিন্তু সকল বাধা অতিক্রম করে তিনি আমাকে ডাকবেন। তিনি তখন আদমকে তৈরি করলেন, তৈরি করার দেখলেন যে কেমন লাগে, অনেকদিন পর্যন্ত রাখলেন। মূল কথা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি কিন্তু বসে থাকেননি। কেন বসে থাকেননি? কেন? তিনি জানেন যে এই যে এদের মধ্যে যে আমি কলব দিয়ে দিয়েছি, আত্মা দিয়ে দিয়েছি, এদের মধ্যে যে জৈবিক চাহিদা দিয়েছি, ইন্দ্রিয় শক্তি দিয়েছি, এরা যদি সকল বাধা অতিক্রম করে আমাকে ডাকতে পারে, তার মানে হচ্ছে এরা আমার প্রকৃত বান্দা। এবং তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সকল কিছুর চাইতে শ্রেষ্ঠ হিসেবে সম্মান দিয়েছেন। সেই রাসূলের আমরা উম্মত। আমরা কি বসে থাকতে পারি? জি না। বসে থাকতে পারি না। আর এই পারি না বিধায়ী নতুন ধারা। আপনারা আমার কথা বুঝতে পারছেন সবাই? যেখানে কোরআনে বলা আছে ইন্নামা আমালু বিন্নিয়াত, সেখানে আমাদের নিয়তটা কেন সহি হচ্ছে না সেটাই বুঝতেছি না। আমি কেন এই 10 মিনিটের মধ্যে আমার সিদ্ধান্ত পরিবর্তন করব? আমি কেন ইন্নামা আমালু বিন্নিয়াতের মধ্যে থাকি না? আমি কেন চিন্তা করছি না যে আমি নতুন ধারা করি, নতুন ধারা চেয়ারম্যান এটা করছে, তিনি যদি টেবিল টানতে পারেন, তিনি যদি চেয়ার টানতে পারেন, তিনি যদি সব কাজে আমাদের সাথে থাকতে পারেন, তিনি যদি সবার আগে দৌড় দিতে পারেন, তাহলে আমি কেন পারবো না? এই যে বাধা এসছে, এই যে মিসিং ঘটনাটা ঘটছে, সেই ঘটনার সময় কি আপনাদের কারো কোনো ক্ষতি হয়েছে? জি না। ক্ষতিটা আমার হয়েছে, আমার টাকনো বেলায় পিটানো হয়েছে, আমাকে লাথি মারা হয়েছে, 1 লাথি দিয়ে আমি 10 ডিগবাজি দিয়ে ওয়ালের সাথে বাড়ি খাবো, আমার মাথা ফুলে গেছে। আপনাদের কারো মাথা ফুলছে? তাহলে কষ্টটা করছি আমি। আপনারা কেন ভয় পান? আপনারা কেন ইন্নামা আমাদের নিয়ে থাকেন? আপনারা কোনো সিদ্ধান্ত হুট করে চেঞ্জ করেন? আপনারা কোনো টাইম পাংচুয়াল হন না, আপনারা কোনো টাইমটাকে গুরুত্ব দিচ্ছেন না, সময়টাকে কেন গুরুত্ব দিচ্ছেন না? আমি যদি 4:30টার সময় এখানে চলে আসতে পারি, আপনি তো 5টার সময় আসবেন, চিন্তা করবেন ঠিক আছে 5টার সময় চলে যাবেন। আর সময় ইফতার খাওয়া মানুষ অ্যাভেলেবেল খায়, এই সারা জীবন খাইতে থাকবেন, কিয়ামত পর্যন্ত খাইতে থাকবেন। পেটে নিয়ে যেতে পারবেন কবরে, কিয়ামত পর্যন্ত খাবেন, কিন্তু কবরে নিয়ে যেতে পারবেন না। আপনি যদি কাজ করেন সেটা নিয়ে যেতে পারবেন। যেমন কাজী নজরুল ইসলাম কাজ করছে, কি বলছে? মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই,
একটা লাইন বলছে, আমাদের ভালো লাগে না এই লাইনটা? জি। যে মসজিদের পাশে আমার কবর দিও ভাই, বলতে এই লাইনটা ভালো লাগে না? এখন আমরা কি করি, চিন্তা করি যে আল্লাহ আমার কবরটা যদি মসজিদের পাশে হয় তাহলে আজানের সময় তো আযাব মুক্ত হইতাম। কি বলি, এটা ভাবি না? কেন ভাবি? কারণ কাজী নজরুল ইসলাম তার কাজের মাধ্যমে আমাদেরকে অর্জন করতেন। কাজ করতে হবে, কাজ না করে নিজেদের মধ্যে এই একটু কোন্দল, একটু সংশয়, আহারে মেহেদি ভাই এটা কেন করছে, মেহেদি তো ছোট মানুষ, কিস্তি মানুষ, এটা কেন করছে জিগায় লই, আপনি এটা কেন করছেন? এইভাবে চিন্তা যদি করেন তাহলে না আমি দাঁড়াবো, না নতুন দাঁড়াবে, না আপনারা কেউ দাঁড়াবেন। একটা সময় আমরা সেই সরফরাজ দেওয়ার মতো, অথবা ওই যে কি বলে রাসায়নিক সার যে দেয়, ওই সার দেয়া বীজের মতো একটা সময় আমার চারপাশে আঘাত উঠবে, আমাকে আঘাত আমরা কি এরকম আঘাত শেয়ার করে দিতে চাই? শেষ হয়ে যেতে চাই? আমরা কি চাই? আমরা চাই ওই গাছটা আস্তে আস্তে বড় হয়, সেজন্য একটা এমন ফল দিতে পারে যে ফলটা খাওয়ার পরে, যে গাছের ছায়া যাওয়ার পরে, যেখানে আশ্রয় নেওয়ার পরে মানুষ চিন্তা করে না এই গাছটা অনেক সুন্দর। আমরা কি সেই গাছ হতে চাই? তাহলে আমাদের কি করতে হইতে হবে? আগে ইন্নামা আমালু বিন নিয়াত, ইন্নামা আমালু বিন নিয়াত। নিয়াত অর্থ জানেন না? না, অর্থ হচ্ছে নিয়াতের উপর নির্ভর করে বরকত। নিয়াত অনুযায়ী কি বরকত। আপনার নিয়াতে যদি ধান্দা বান্দা থাকে তাহলে আপনি কোনোদিন সফল হবেন না। তাহলে আমার নিয়াতে কোনো ধান্দা বান্দা নাই, আমি কোনো ভয় পাই না। আমাকে যদি কনফিউজ করার জন্য কেউ কোনো কথা বলে আমি কনফিউজ হই না, কারণ আমি জানি যে আমার লক্ষ্য কি। আপনাদেরকেও আপনাদের লক্ষ্যটা স্থির করতে হবে, এটা কোথায় যেতে চান? আপনি কি ঝিনাইদহ যেতে চান? আপনি কি যশোর যেতে চান? আপনি বরিশাল যেতে চান? কোথায় যেতে চান? আপনি যদি বরিশাল যেতে চান আর আপনি যদি যা ওঠেন ঝিনাইদহের বাসে, তাহলে কি আপনি যেতে পারবেন কোনোদিন বরিশাল? তাহলে আমরা যেন কখনোই ঝিনাইদহের বাসে যায় না উঠি, যে বরিশাল যেতে চাই সেই জন্য বরিশাল লঞ্চে উঠি অথবা বাসে উঠি। দয়া করে এটা মনে রাখবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ জানাচ্ছি। এখানে আমার অনেক প্রিয় নেতারা আছেন, তাদের উদ্দেশ্যেই বলছি কথাগুলো, একটু খোঁচা লাগবে, দয়া করে মাফ করে দিবেন। ছোট ভাই হিসেবে, আপনার ছোট ভাই আমার বয়সী, আপনি ছোট ভাই মাফ করে দেবেন, মেহেদি ছোট ভাই মাফ করে দেবেন, মাফ করে দেবেন। কিন্তু কথাটা মাথায় রাখবেন যে আমি যদি যাইতে চাই যশোর, আমি বরিশালের লঞ্চে উঠলে কিন্তু যশোর পৌঁছতে পারবো না। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে যশোরের বাসে উঠতে হবে নাকি? তাহলে আমরা কি সেই যশোরের বাসে উঠতে চাই? কি করতে চাই? ইন্নামা আমালু বিন নিয়াত, নিয়াতটাকে সহি করতে চাই, কি চাই না? এখন আমার ছেলে ইংলিশ মাধ্যমে পড়ে, আমার আমি আমেরিকা যাবো, আমি কুয়েত যাবো, আমি দুবাই যাবো, আমি কোন জায়গায় যাবো সেটা কিন্তু আমি জানি না। আমার কিন্তু ভাগ্য নির্ধারণ করতে আল্লাহ। আল্লাহ কিন্তু জানে যে আমি কোথায় যাবো। আমার বউ পিলাইলো আর আমার বউ কোথাইলো, এর লেগে আমি ঘন্টায় ঘন্টা সিদ্ধান্ত চেঞ্জ করুন, বা আমার বউ এটা বললো বা আমার জামা এটা বললো, আমি ঘন্টা ঘন্টা সিদ্ধান্ত চেঞ্জ করুন, তাহলে কিন্তু ইন্নামা আমালু বিন নিয়াত, ইন্নামা আমালু বিন নিয়াত। নিয়াত কি সহি রাখতে চাই সবাই? হাত তুলুন, কে কে সহি রাখতে চান? কে কে সহি, কে কে নিয়াত সহি করতে চান? হাত তুলেন। আচ্ছা, সবাই সহি করতে চান। এই যে সহি করতে চান বলছেন, আল্লাহ কিন্তু সাক্ষী আছে। রোজাদার আপনারা আপনার রোজার আগে হাত তুলছেন এবং ক্যামেরা দিয়ে কিন্তু ছবি তুলে ফেলছে ফেরেশতারা, যে এই ব্যাপারে কথা বলছে, এই কথা বলছে, মেয়েদিন লগে এই ব্যাপারে এই কথা বলছে। অতএব কথা কিন্তু কোনো সহি নেই করা যাবে না। টাইম, সময়কে গুরুত্ব দিতে হবে। কিসের কাকে গুরুত্ব দিতে হবে? সময়কে। কাকে গুরুত্ব দিতে হবে? সময়কে। সময়কে, হ্যাঁ। একটার পরে সময় চলে যাক, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, সবাই আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, দয়া করেন, আল্লাহর রাস্তে আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন। কাজ করেন, কাজের কথাগুলো একটু মন দিয়ে শোনেন। আপনি বসুন, আপনি বসুন, পাস হবে। যেটা বলতে চাচ্ছিলাম যে সময়কে গুরুত্ব দিতে হবে। কাকে গুরুত্ব দিতে হবে? সময়কে। ওয়ালাইকুম আসসালাম। আমাদের দানেশ ভাই আসছেন, আমাদের ভাইয়ের নামটা প্লিজ। হ্যাঁ, মনির ভাই আসছেন, অনেকদিন পর আসছেন মনির ভাই। আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম, ইন্নামা আমালু বিন নিয়াত, নিয়াত। তাহলে নিয়াত সহি করব, সময়কে গুরুত্ব দিব। কয়টা কাজ? কয়টা কাজ ভাই? একটা কাজ হলো নিয়াত সহি করা, যে আমি নতুন ধারা করবো তো নতুন ধারাই করবো, লাগলে জীবনে যা কিছু আছে সব অর্জন দিয়ে দিব। আরে ভাই, আপনার পাশে তো ওসমান আলী সাহেব, আপনার পাশে এক্সাম্পল, উদাহরণ, একদম জ্বলন্ত উদাহরণ, জমি জামা সব বেচা শেখ মুজিবের লেগে দিয়ে দিচ্ছে। শেখ মুজিব কি তখন এমপি ছিল? এই কথা কর না কেন? শেখ মুজিব কি তখন এমপি ছিল? যখন ওসমান আলী জমি বেচছে, 2,500 জমি বেচে যখন টাকা দিচ্ছে শেখ মুজিবকে, আলী আহমেদ চুন্তা যখন জমি বেচে টাকা দিচ্ছে,
শেখ মুজিবকে, তখন শেখ মুজিব এমপি ছিল, কিছুই ছিল না, আমার থেকেও নাথিং ছিল। আমি তো তাও চিলাইতে পারি, টাকা পয়সা দিয়ে আসতে পারি, তখন সে টাকা পয়সা দিয়ে আসতে হবে। ওসমান আলী যদি টাকা পাঠাইছে সেই টাকা দিয়ে তার আসতে হয়েছে, এটা কিন্তু চরম বাস্তবতা, জানতে হবে। আমরা যদি ইতিহাস না জানি, ইতিহাস যদি না জানি, তাহলে এই আজকে যেরকম 4টার বাস 6টায় ছাড়ছে, 6:15 ছাড়ছে না কিনা, 6টা ছাড়ছে, 4টার প্রথম 6টা শুরু করলাম না, 6:30টায় 6:30 শুরু করলাম, এরপরে 4টার প্রোগ্রাম হবে 12টায়। যদি আমরা সময়কে গুরুত্ব না দেই, যদি নামা আমল নিয়ত সই না করি, যদি আমরা আমাদের লক্ষ্যে স্থির না থাকি, সেক্ষেত্রে কোনো লাভ হবে না। কথা শুনতে পাচ্ছেন সবাই? আপনাদের সবার প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে বলবো যে পিউ আসছে, পিউ না আপনাদের নাম? জান্নাতুল ফেরদৌস পিউ আমাদের একটা সাহিত্য প্রোগ্রামে আসছে। পিউর উদ্দেশ্যে বলবো, পিউ আছে, রাব্বি আছে, কিচ্ছু করতে পারো, বসেন তো, জায়গা বসে পড়েন, বসে পড়েন, এগুলো এমন করেন না, কথা শুনেন, একটু মন দিয়ে কথা শুনেন, কথাটা একটু গরম করে কথা বলতে চাই। খাইতে আসি নাই ভাই, এই খাওন কালকে এক জায়গায় গেছি, এই জায়গায় কি করে জানেন? গরুর গোস্ত, খাসির গোস্ত, এই কথা শুনেন মন দিয়া, মনে করে বসেন। গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, পাঙ্গাস মাছ, রুই মাছ সাদা রাখছে, খাইতেই পারি না, কারণ আমি সেখানে খাইতে যাইনি, আমি এখানেও খাইতে আসিনি, আপনার সাথে দয়া করে কথা বলতে আসছি। আপনারা দয়া করে আমার কথাটা একটু যদি মন দিয়ে শোনেন, আমি কৃতার্থ হব, নতুন ধারা কৃতার্থ হবে, দেশ কৃতার্থ হবে, দেশের মানুষ কৃতার্থ হবে। আপনারা কি চান না দেশ আপনার কাছে কৃতজ্ঞ থাকুক? আজকে দ্রব্যমূল্য নিয়ে কথা বলতে আসছি না, আপনারা যদি কথা বলেন আমি কথাটা বলবো কিভাবে, যে দ্রব্যমূল্য প্রতিরোধে আমাদের করণীয় কি? আমাদের মহাসচিব আছেন, তিনি বলেন যে গেছি করলা কিনতে, 1 কেজি করলার দাম 60 টাকা, বলে করলা আমরা না কিনে বাসা চলে গেছি। ঠিক কিনা? এরকম হয় না আমাদের? পকেটে টাকার সাথে বাজারের সমন্বয় হচ্ছে না। আজকে ভাইয়ের নামটা আরো বলেন, আজমত ভাই, আজমত আলী ভাই, আজমত আলী ভাইয়েরও একই অবস্থা না? পকেটে টাকার সাথে বাজারে, যেখানে যারা ওয়ার্কার, এখানে যারা চাকরি করেন, তাদেরও দেখেন বাজারে যান, যেই দাম সেই দামের সাথে টাকার সমন্বয় থাকে না। এখন এটা কথাটা কে বলবে? শেখ হাসিনা তো এগুলো দেওয়ার সময় নাই, অনেক বিজি মানুষ, এই কথা শোনার মতো সময় তার নাই। এই সময় হচ্ছে আমাদের আছে, আমরা কিভাবে উত্তরণ ঘটাবো, কিভাবে এটা রোধ করবো, সেটা নিয়ে হচ্ছে কথা বলছি। এটা রোধ করবো এইভাবে যে আমি আমার জায়গা থেকে ওই মুদি দোকানদারের সাথে কথা বলবো, ওই কাঁচা আমার ব্যবসায়ীর সাথে কথা বলবো, ভাই আপনার লাভ হইতেছে কয় টাকা? আল্লাহর কসম, খোদার কসম, লাভ হবে 5 টাকা। সে যদি 5 টাকা বলে থাকে, তাহলে সে লাভ করতেছে কমপক্ষে 15 টাকা। ঠিক কিনা? 1 পাল্লা করলার দাম হচ্ছে বর্তমানে, 1 পাল্লা করলার দাম 400 টাকা। সে 1 পাল্লা করলা বিক্রি করতেছে 400 টাকা। 5 আটা কত? 40 না? 80 টাকা। তাহলে 400 টাকা বিক্রি করতেছে। সে কিনতেছে 180, 90, 200 টাকায়, কিন্তু সে বিক্রি করতেছে ডবল দামে বিক্রি করতেছে। তাকে যখন বুঝাই বলেন যে ভাই মিথ্যা কথা বলতেছেন রোজা রাইখা, আল্লাহ কিন্তু মাফ করবো না, প্লিজ আসেন সততার সাথে, সত্যের সাথে যাই, একটু দামটা কমান ভাই, আমারটা কমান না, এরপরে যাই একটা কমান, 2 টাকা কমান। এইভাবে আমরা যদি নিজেরা সচেতন হই, ওই বিক্রেতা যদি সচেতন হয়, দাম কমবে কিনা? কমবে না? না কমবে যে না আমাদের কথা মতো হইব নাকি? আপনি যদি বুঝাই বলেন এই কথা বলবে যে ভাই আমারটা কম রাখেন না, আপনি আমারটা যে 80 টাকা আপনাকে দিচ্ছে, কিন্তু পরে যে বেটা আসবো এই বেটার অন্তত 2 টাকা কম রাখেন। এটা হলো আন্তরিকতা, যে আমরা ওই লোককেই, বাংলাদেশের না পাকিস্তানের ওই লোক, বাংলাদেশের যদি সে আমার ভাই না, সে যদি আমার ভাই, তাকে একটা কথা বলে সে রাখবে না? কি রাখবে কিনা? বিশ্বাস আছে কিনা? বিশ্বাস আছে। যদি বিশ্বাস থাকে কথাটা বলে দেখবেন, ইনশাল্লাহ 1 দিন 2 দিন 3 দিনের দিন তিনি কমাবেন। এবং এইভাবে আমরা চাচ্ছি সচেতনতা তৈরি করতে, দাম কমানোর জন্য নিজেদের জায়গা থেকে চেষ্টা করা।